তো এই যে দেখো আমাদের এই গঙ্গায় যাওয়ার ঘাট, যাচ্ছি আমরা গঙ্গায় এখন। গঙ্গা তো কি নদী, এই সরজী নদী ভুলে গেছি। এই সরজী নদীর দেখো গেট, এই যে সরজী নদীর হচ্ছে মেন মুখ এইটা, নদী যাওয়ার। আর এই আমরা যাচ্ছি দেখো, খুব সুন্দর সাজিয়েছে সত্যি, মানে যা সাজিয়েছে দেখার মতো। গাইস না আসলে খুব মিস করবে এখন, অন্তত এখন এই মুখের থেকে এই অবধি যা সাজিয়েছে না দেখলে খুব মিস করবে। তো গাইস আমরা এখন মোটামুটি নদীর ঘাটে চলে এসেছি কাছে। তো এখন আমরা নদীর কাছে যাব। দেখো গাড়ি কত গাড়ি তোমার এইগুলো আমার একটু তুলে নিয়ে দেখো কত গাড়ি পার্কিং ছিল সব এই নদীতে যাওয়ার জন্য। তো চলো আমরা নদীর কাছে যাই। চলো 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 চলো। গাইস দেখো পুরো ওই যে একটা ব্রিজটা, ওই সামনে যে ব্রিজটা আমরা গাড়ি রেখেছিলাম সেই ব্রিজটা দেখো চলে গেছে পুরো বর্ষায়, ওদিকটা পুরো ঘর। এই নদীর পাশে আমরা যাচ্ছি। বিরাট ঠান্ডা। তো গাইস দেখো আমি গিয়ে জামা পরে আছি, এখন শীতের জামা নিয়ে এসেছিলাম, ধুয়ে এসছি, এখন ঠান্ডা কাটতে হচ্ছে। বললাম দেখো গাইস এইখানে একটা হেলিকপ্টার ল্যান্ড করে, এইখানে একটা ল্যান্ড হয়ে আছে অলরেডি, উপাস আরো একটা হয়, 3টে। প্রচুর লোক সামনে গাইস দেখো, গাইস দেখো লোক। এখন ঘড়িতে বাজে প্রায় 5:30, 5:30 বাজে না, ভিড় দেখো। তো আমরা জল নেবো, তার জন্য ড্রাম নেওয়া হচ্ছে একটা। ভিড় দেখো জাস্ট, প্রচুর ভিড়। স্নান করবো, চলো। হ্যালো বন্ধুরা, দেখো আমার বাবা যাচ্ছে এখন রাম মন্দিরের জলে, রাম মন্দির যাচ্ছে। ওই যে আমার বাবা, ওই যে বাবা, ওই যে ডুব দিল, ওই যে দেখো কাকি, ওই যে এই যে অনেকে আছে। না না করো, এই যে ভালো তাকাও, হাত কিছু করে সবাই 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 দেখাওনি। গাইস তোমরা দেখো কত লোকজন চারিদিকে, পুরো পুরো রাম মন্দিরের লোকজন পুরো। দেখো দেখো তোমরা বিশ্বাস করবে না কেউ, এই দেখো। আমরা রাম মন্দিরে যাব। তো আমরা এই ইসের থেকে কুম্ভমেলা থেকে স্নান করে আমরা রাতে ওখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে গেছি, দিনেই গাড়ি নিয়ে বেরিয়ে গেছি। তো এখন মানে আজকে ভোর 5টার সময় অযোধ্যায় পৌঁছে গেছি। সেখান থেকে এখন আমরা এই নদীতে এসেছি, কী নদী বলে জানো, সেই নদীতে এসে স্নান করে এখন আমরা রাম মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। এই যে আমরা টোটো, এই অটোয় করে যাচ্ছি সব।
এই দেখো এই কজন যাচ্ছি আমরা, সব গান শুরু করেছে। এই যে একজন আছে, এই দাদার অটোয় করে যাচ্ছি। তোমরাও আসলে এই দাদার গাড়িতে করে যাবে। সব আশ্রম চারিদিকে, ছোট ছোট হনুমান আছে। এই দেখ এই দেখ, ওই দেখ কত হনুমান। ওই দেখ তুই দেখ আগেকার কি সুন্দর ডিজাইন। আমি তুলে নেবো তোমার গাইস, সুন্দর তো সেই সুন্দর রাস্তা, কারুকার্যগুলো কত সুন্দর। দেখো তো তখনকার মিস্ত্রির কাজ, আবার বলতো তখনকার মিস্ত্রি। দেখো এই যে আমরা মন্দিরের লাইন দিচ্ছি, লাইনে আছি। ভিতরে 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 আসো, ভিতরে আসো, ভিতরে আসো, ভিতরে আসো। কোন দিকে যাচ্ছ? আমরা যাচ্ছি সব এই যে লাইন বাই লাইন দিয়ে। কেমন গাইস, প্রচুর লোক, সব রাম মন্দিরের উদ্দেশ্যে যাওয়া হচ্ছে আমাদের। দেখো গাইস, লোক খুব কম লোক, ভিড় দেখো গাইস। জয় শ্রীরাম। গাইস প্রচন্ড ভিড়, প্রচন্ড। হনুমান মন্দিরে প্রথমে এসছি, এরপরে যাবো রাম মন্দিরে। তা ভিড় যা, 2 ঘন্টা হয়ে গেছে লাইনে রয়েছি। এখন দেখো পিছনে, দেখো লাইন দেখো, এটা 2-3 কিলোমিটার দূরে রয়েছে এত লাইন রয়েছে। তো এখন যাচ্ছি আমরা হনুমান মন্দিরে, ভিতরে এখন প্রবেশ করবো। চলো যাওয়া যাক। তো গাইস এবারে আমরা চলে এসেছি, মানে যাচ্ছি রাম মন্দিরের লাইন দিয়েছি। হনুমান মন্দিরে এত ভিড় ছিল উপরে, তার ভিডিও করে তোমাদের দেখাতে পারিনি। তাই এখন রাম মন্দিরে ওখান থেকে বেরিয়ে ডাইরেক্ট রাম মন্দিরে চলে এসেছি লাইন দিতে। এখন রাম মন্দিরের লাইনে দাঁড়িয়ে আছি, যাচ্ছি লাইন দিয়ে। তো চলো দেখো সামনে, দেখো এই দেখো সামনে এখানে একটা রাম মন্দিরের একটা মন্দির করা। কি মন্দির এটা বলতে পারো, রাম মন্দির না অন্য মন্দির? মন্দির। তো তোমরা নামটা জানলে প্লিজ কমেন্ট করে বলো এটা কি মন্দির। তো দেখো এই যে প্রচুর লাইন, রাম মন্দিরের লাইন। এটা ওপাশে ছিল হনুমান মন্দির, এবারে রাম মন্দির। তো গাইস দেখো আমরা রাম মন্দিরে ঢুকে গেছি। এই যে রাম মন্দির, লোক দেখো কাতারে কাতারে লোক, প্রচুর লোক কাতারে কাতারে। দেখো রাম মন্দির, দেখো আমাদের লোক যাচ্ছে সব এখানে বেঁধে নিয়ে যাচ্ছি, এত ভিড় হচ্ছে যাতে হারিয়ে না যায়। রাখতে হবে ফোন। দেখো এই যে রাম মন্দির, ক্যামেরাটা খারাপ।
গাইস যেটা প্রথমে বলছে রাম মন্দির, ওটা এইটা রাম মন্দির। এই যে রাম মন্দিরের কাজ হচ্ছে। ভেবেছিলাম প্রথমে যেটা দেখেছি ওটা মনে হয় রাম মন্দির, তা এখন ভেবেছি না এইটা রাম মন্দির। ওখানে লাইন দিয়ে যখন ঢুকে এদিকে ঢুকলাম তখন বললাম এইটা রাম মন্দির। তো এই যে রাম মন্দির। তো গাইস এই হচ্ছে রাম মন্দিরের গেট, প্রধান গেট। গাইস দেখো ভিতরটা দেখো, কারুকার্য কি সুন্দর করেছে। জয় সীতারাম, জয় শ্রীরাম, 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 করেছে উপরটা। গাইস না দেখলে বিশাল বিশাল মিস করবে। গাইস রাম মন্দিরে কে কে এসছো অবশ্যই কমেন্ট করে জানিও। জয় শ্রীরাম। ছবি তোলো, ছবি তোলো, ছবি তোলো। এই আমাদের লোক কই আর? অনেকক্ষণ ধরে দৌড়াদৌড়ি করছে। লোকটা দেখো, আমাদের হারিয়ে চিল্লাচ্ছে দেখো। জয় শ্রীরাম করে। জয় শ্রীরাম। গাইস মন্দির তো মন্দিরই, সে সুন্দর মন্দির হয়েছে গাইস। রাম মন্দির রাম মন্দির মন্দির হয়েছে। গাইস নকশাগুলো ব্যস্ত একটু। প্রচন্ড ভিড়, প্রচন্ড।
ইউনিক জিনিস হচ্ছে এই দেখো, এখানে যে পাথর দিয়ে এই যে পাথরগুলো যে টিলাগুলো করা আছে একটা পর একটা সাজানো, এইটা নাকি বলছে এখানে যে যে কয়টা এরকম উঁচু করে যতগুলো সাজায় সাজায় রাখতে পারো তার সে কয়গুলো নাকি বাড়ি হবে। তা সবাই এরকম করছে। দেখো আমরা ভেবেছিলাম করবো, তা আমাদের ইচ্ছা হচ্ছে, ব্যাপার হচ্ছে আমরা ভগবানের কাছে এসে দর্শন করতে, আমরা ভগবানের হচ্ছে কাছে কিছু চাইতে আসি, চাইতে আসছে যে সবাই যেন ভালো থাকে। দেখো সবাই করছে, এই যে আমাদের এই কাকাও করছে, এনারও ইচ্ছা 5-6 তলা বাড়ি। আমাদের আরিয়ান মাটি, এটা মাটি নিতে পারতিস রামের।